ওরা আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 52 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই 3 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে বলা হয়েছে 25 বিয়োগ 8। আমরা 25 থেকে কিভাবে 8কে বিয়োগ করব? দেখো আমরা কিন্তু এই শেষে 25-এর শেষে কত রয়েছে? 5, তাই না? 5 থেকে কিন্তু আমরা 8কে বিয়োগ করব। এই শেষের অঙ্ক থেকে কিন্তু আমরা এই নিচের 8কে বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো 5 থেকে আমরা কি 8কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ হচ্ছে আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যা বড় হতে হয়, কিন্তু 5 ছোট এবং 8 হচ্ছে কি বড়, তাই না? ছোট সংখ্যা থেকে কখনোই কিন্তু বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না, ঠিক আছে? এই জন্য এই 5টাকে আগে আমাদের 8-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? দেখো এখানে রয়েছে শুধুমাত্র 5, তাই না? এবারে আমরা এই পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে গিয়ে ওর কাছ থেকে আমরা এক ধার করে 5-এর কাছে নিয়ে আসবো, ঠিক আছে? দেখো দেখো যখন পাশের ঘরে গেলাম দেখলাম কি এখানে রয়েছে কত? 2, তাই না? এই 2-এর কাছ থেকে এক ধার করে আমরা 5-এর কাছে নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 5 মিলে মোট কত হয়ে গেল? 15 হয়ে গেল, তাই না? এবারে কিন্তু আমরা 15 থেকে 8কে বিয়োগ করতে পারবো, তাই না বন্ধুরা? আমরা কিভাবে 15 থেকে 8 বিয়োগ করব? আমরা এই 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই, সেটাই কিন্তু আমাদের উত্তর। দেখো 8-এর পর থেকে 8 কিন্তু বাদ। দেখো 8, হ্যাঁ 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে 15 পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি? 7টি সংখ্যা পাচ্ছি। তার মানে আমাদের এই সোজা এই দুটি অঙ্কের সোজা আমাদের লিখে দিতে হবে 7, ঠিক আছে? আমরা লিখে দিলাম 7। এবারে যদি আমরা আগের ঘরে চলে যাই, দেখো এইখানে কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 2 নেই। কেন? কারণ 2 থেকে আমরা 1 ধার করে দিয়েছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। এই 2 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 1, তাই না? 2 থেকে 1 কমে গিয়ে এটি এখন হয়ে গেল 1। এখন উপরে রয়েছে 1, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? তার মানে আমাদের কিন্তু 1 থেকে বিয়োগ করার মতো কিছুই নেই। যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, এই জন্য এই 1টাকে আমরা সরাসরি নিচে লিখে দেব। এখানে লিখে দেব 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1, 10, 7, 17। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? এইভাবে করে আমরা সব কয়টা অঙ্ক সমাধান করব। আচ্ছা দেখো এবার যদি আমরা 3 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে সবগুলো সমাধান করে দেখাচ্ছি না। হ্যাঁ দেখো 3 নম্বরে বলা হয়েছে 30 বিয়োগ 7। আমরা 30 থেকে কিভাবে 7 বিয়োগ করব? 30-এর শেষে রয়েছে 0, তাই না? 0 থেকে কি 7 বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ 0 তো ছোট, 7 কিন্তু বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এবার এই 0টাকে আমরা কিভাবে বড় বানাবো? দেখো ও রয়েছে শুধুমাত্র 0। এখন এই পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে আমরা কি করব? এক ধার করে এই 0-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? 10 থেকে এবারে আমরা 7 বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা কিভাবে বিয়োগ করব? আমরা 7-এর পর থেকে গণনা করতে করতে 10 পর্যন্ত কিন্তু গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 7, 8, 9, 10। আমরা 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3 সংখ্যা পাচ্ছি। তার মানে আমরা এই সোজা লিখে দেব 3। এবারে দেখো যদি আগের ঘরে লক্ষ্য করি, এখানে আমরা 3 দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, 3 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য এই 1 কমে গিয়ে 3 হয়ে গেল কত? 3 থেকে 1 কমে গিয়ে 3 হয়ে গেল এবারে 2, তাই না? এবার উপরে আছে 2, নিচে কিন্তু কিছু নেই, তার মানে এই 2টাই আমরা নিচে নামিয়ে দেবো, তাই না? এই যে নামিয়ে দিলাম 2, হয়ে গেল 2, 10, 3, 23, ঠিক আছে? এটি আমাদের উত্তর। এবার একই রকমভাবে 4 নম্বরে বলা হয়েছে 60 বিয়োগ 6। তাহলে দেখো এই শেষে রয়েছে 0, 0 থেকে আমরা কিন্তু 6 বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এটিকে কিভাবে বড় বানাবো? এই দেখো এখানে রয়েছে 0। ঠিক প্রত্যেকটা অঙ্কের একই নিয়ম। হ্যাঁ আমরা এই পাশে যে 6 রয়েছে, 6-এর কাছ থেকে 1 ধার করে ওকে বানালাম কত? 10 বানালাম, তাই না? 0 হয়ে গেল 10। এবার 10 থেকে নিচের 6 বিয়োগ করো, দেখো তো কত হয়? আমরা 6-এর পর থেকে গণনা করব 10 পর্যন্ত, তাই না? দেখো 6 কিন্তু বাদ, 6-এর পর থেকে 6, 7, 8, 9, 10।
আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 সংখ্যা। তাহলে আমরা এই সোজা লিখে দেব 4। এবার আগের ঘরে লক্ষ্য করো, এখানে রয়েছে 6, কিন্তু এখানে কি এখন আর 6 আছে? না বন্ধুরা, 6 থেকে যেহেতু 1 আমরা ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 6 হয়ে গেল এখন 5, তাই না? উপরে রয়েছে 5, নিচে কিছু নেই, তার মানে সম্পূর্ণ 5 কিন্তু নিচে নেমে যাবে, এখানে আসবে চলে কত? 5। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 5 10 4 54। তাহলে এই বাকি অঙ্কগুলো তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু আরও অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তবে এই বিয়োগগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পাশাপাশি দেওয়া রয়েছে, তাই না? আগের বিয়োগগুলো উপরে নিচে ছিল, এবারে এইগুলো রয়েছে পাশাপাশি। তবে যেভাবেই থাকুক না কেন আমরা কিন্তু নিয়ম অনুসারে সমাধান করলেই সবগুলো সমাধান করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এটিকে তোমরা চাইলে কিন্তু এই দুটি সংখ্যাকে উপরে নিচে সাজিয়ে আলাদা জায়গাতেও বিয়োগ করতে পারো, আবার চাইলে এইভাবে রেখেও বিয়োগ করতে পারো। তা সেই ক্ষেত্রে তোমরা কি করবে? 1 নাম্বার দিয়ে এই সম্পূর্ণ অঙ্কটি উঠাবে, ঠিক আছে? এরপর এই পাশে একটি সমান চিহ্ন দেবে, এই যে আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন এই জায়গাতে আমরা উত্তর লিখবো। হ্যাঁ, দেখো আমরা 82 থেকে বিয়োগ করব হচ্ছে 13কে। এখানে 82-র শেষে রয়েছে কত? শেষে রয়েছে হচ্ছে 2, এবং 13-র শেষে রয়েছে কত? 3, তাই না? এখন আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে কিন্তু প্রথমে বিয়োগ করতে হয়। তাহলে এই 2 থেকে আমরা কি 3 বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 ছোট, এই পাশের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হবে এবং এই পাশের সংখ্যাটি ছোট হতে হবে। হ্যাঁ, এখন এই 2কে আমরা কীভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 2, তাই না? এখন আমরা এই পাশে যে 8 রয়েছে, 8-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12, তাই না? এবারে 12 থেকে কিন্তু আমরা 3 বিয়োগ করতে পারবো। আমরা কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে গণনা করতে করতে আমরা 12 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, 12 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9। কয়টি? 9টি। তাহলে আমরা যেহেতু 12 থেকে 3 বিয়োগ করে 9 পাচ্ছি, এই 9টাকে আমরা কিন্তু শেষে লিখে দেবো, ঠিক আছে? এই শেষে লিখে দেবো 9। এই আগে আমরা একটু জায়গা রাখবো। কেন আমরা এটিকে কেন শেষে লিখলাম? কারণ হচ্ছে আমরা শেষের দুটি অঙ্কের কাজ করেই কিন্তু 9 পেয়েছি, এই জন্য 9টাকেও আমরা শেষে লিখব, ঠিক আছে? আমরা শেষের অঙ্কের কাজ করতে করতে পরে কিন্তু আমরা প্রথম দিকে যাব। এবার যদি প্রথম দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে প্রথমে রয়েছে 8, এখানে রয়েছে 1। এখন এইখানে কি আসলে 8 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 8 নেই। কেন? কারণ এই 8 থেকে আমরা তো 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেই 1 কমে গিয়ে 8 হয়ে গেল এবারে 7। 7 থেকে আমরা এবারে বিয়োগ করবো 1কে, তাই না? তাহলে কিভাবে বিয়োগ করব? আমরা 1-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করব। দেখো 1 বাদ, কিন্তু 1-এর পর থেকে 1 2 3 4 5 6 7। তাহলে 7 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টি সংখ্যা। তাহলে আমরা এই আগে কিন্তু লিখে দেবো 6, এই 6কে আগে লিখব। তাহলে উত্তর হয়ে গেল 6 10 9 69। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার যদি একই রকমভাবে আমরা কোন অঙ্কটি সমাধান করতে পারি, আমরা ধরো 3 নম্বর অঙ্কটি এবারে সমাধান করব। হ্যাঁ, 3 নম্বরে বলা হয়েছে 97 বিয়োগ 59। আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, তোমরা এই অঙ্কটি উঠিয়ে পাশে একটি সমান চিহ্ন দেবে। আচ্ছা, এবার এখানে শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 9। 7 থেকে আমরা কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না। কিন্তু কেন? কারণ হচ্ছে 7 ছোট, তাই না? এটিকে কি করতে হবে? বড় বানাতে হবে। এই 9-এর চাইতে কিন্তু বড় বানাতে হবে, 9 কিন্তু বড়। তাহলে ও রয়েছে হচ্ছে এখন শুধুমাত্র 7। এখন ওকে আমরা কিভাবে বড় বানাবো? এই পাশে যে 9 রয়েছে, 9-এর কাছ থেকে 1কে ধার করে 7-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 7 মিলে হয়ে গেল 17, তাই না? 17 থেকে কিন্তু এবারে 9 বিয়োগ করা যাবে, কারণ 17 কিন্তু বড়, তাই না? আমরা কিভাবে বিয়োগ করব? দেখো 9-এর পর থেকে যদি 17 পর্যন্ত গণনা করি, দেখো তো কয়টি সংখ্যা পাই মাঝখানে? দেখো 9 10 11 12 13 14 15 16 17। হ্যাঁ, তাহলে কয়টি সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই শেষে কিন্তু লিখে দেবো 8, ঠিক আছে? শেষে লিখে দিলাম 8। এবারে আমরা প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটিকে বিয়োগ করব। এখানে প্রথমে রয়েছে 9, কিন্তু এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 নেই। কেন? কারণ 9 থেকে 1কে আমরা ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 9 এখন হয়ে গেল 8।
এবার 8 থেকে আমরা বিয়োগ করব কত, 5কে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব, এই 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 5, 6, 7, 8, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি, 1, 2, 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দিলাম 3। এবার দেখো আমাদের উত্তর হয়ে গেল কত, 3 × 8 = 38। এইভাবে করে কিন্তু প্রত্যেকটি অঙ্ক সমাধান করবে, সবগুলোই কিন্তু একই নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি আমরা এই 7 নম্বর অঙ্কটি একটু সমাধান করি, বলা হয়েছে 93 - 5। আচ্ছা, আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো এখানে শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 5। আচ্ছা, যেহেতু এখানে একটি মাত্র সংখ্যা রয়েছে, তার মানে এটিকে আমরা কিন্তু শেষের সংখ্যা হিসেবে ধরবো, ঠিক আছে? একটি সংখ্যা থাকলে সেটি শেষের সংখ্যা। এখন এই 3 থেকে আমরা কি 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 3 ছোট, 5 বড়। এই 3টাকে আগে বড় বানাতে হবে। আচ্ছা, 3কে কীভাবে বড় বানাবো? ও রয়েছে এখন হচ্ছে 3। এবার এই 9-এর কাছ থেকে যদি 1কে আমরা ধার করে 3-এর কাছে নিয়ে আসি, 1 এবং 3 মিলে হয়ে গেল 13, তাই না? 13 কিন্তু এবারে বড় হয়ে গেল 5-এর চাইতে। এবার 13 থেকে আমরা 5 বিয়োগ করব। বিয়োগ করো, কীভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা, 13 পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা পাচ্ছি। আমরা এখানে শেষে কিন্তু লিখে দেব 8, শেষে লিখে দিলাম 8। এবারে দেখো শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাকে বিয়োগ করো, এখানে শুরুতে রয়েছে 9। হ্যাঁ, এখানে কিন্তু শুরুতে কিছুই নেই, তাই না? তাহলে এখানে যে 9 দেখতে পাচ্ছি, এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এই 9 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এই 1 কমে গিয়ে 9 হয়ে গেল এবারে 8, তাই না? এখানে রয়েছে 8, এইখানে কিন্তু কিছুই নেই। তাহলে কিছু যেহেতু নেই, তার মানে কিন্তু কিছুই বিয়োগ করতে হবে না। এই যে 8, 8টাকে কিন্তু এই সামনে আমরা লিখে দেবো, আমরা লিখে দেবো 8। তাহলে হয়ে গেল 8 × 10 = 88, তাই না? এটিই কিন্তু আমাদের উত্তর। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর অঙ্কে বলা হয়েছে বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। এখানে আমরা কিন্তু কিছু দেখো কথার অঙ্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? আচ্ছা, আমরা আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর হচ্ছে 49টি মার্বেল আছে, তাই না? তাহলে কার বেশি আছে? আচ্ছা, তাহলে রাজুর যেহেতু 49টি আছে, এখন বলা হয়েছে যে রাজুর কয়টি বেশি বা কয়টি কম আছে। রাজুর কি বেশি আছে না কম আছে? রাজুর আছে 49টি, রুমির আছে 75টি। তার মানে 75 কিন্তু বড়, তাই না? তার মানে রুমির বেশি আছে, রাজুর কম আছে। এখন বলা হয়েছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে। তাহলে রাজুর কিন্তু কম আছে আমরা পেয়েছি। এখন আমরা বের করব যে কয়টি মার্বেল কম আছে। হ্যাঁ, আমরা এটিকে কিভাবে বের করতে পারি? এই 75 থেকে যদি 49কে বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে কয়টি মার্বেল কম আছে। হ্যাঁ, প্রথমে কি লিখব? যেহেতু রুমির বেশি আছে, এজন্য আমরা প্রথমে রুমির কথাটা লিখব। যার বেশি থাকে সবসময় তারটাকে আগে লিখতে হয়, ঠিক আছে? আমরা লিখব রুমির আছে 75টি মার্বেল এবং রাজুর আছে 49টি। তারপরে 75 থেকে 49কে বিয়োগ করে দেব, ঠিক আছে? তাহলে চলো এটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 5-এর 1 নম্বর দিয়ে লিখব রুমির মার্বেল আছে। দেখো রুমির মার্বেল আছে কতটি? রুমির আছে কিন্তু 75টি, তাই না? আমরা লিখলাম 75টি। এবং রুমির নিচে কি লিখব? রুমির সঙ্গে আর কার কথা বলা হয়েছে? রাজুর কথা, তাই না? আমরা লিখব হচ্ছে রাজুর মার্বেল আছে। রাজুর আছে কতটি? রাজুর আছে কিন্তু 49টি। তাহলে এই 75-এর নিচেই কিন্তু আমাদের 49কে লিখতে হবে, ঠিক আছে? 49টি। তোমরা যখন এই সংখ্যাগুলোকে লিখবে তখন কিন্তু অবশ্যই মনে রাখবে এই সংখ্যার নিচে নিচে কিন্তু আরেকটি সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? এবার আমরা এইভাবে করে সোজা একটি দাগ দিয়ে দিলাম। এখন আমরা কি করব? যেহেতু 75 থেকে 49কে বিয়োগ করব, এই জন্য আমরা এই আগে একটি বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন বিয়োগ করো। দেখো আমরা কি জানি কিভাবে বিয়োগ করতে হয়? এই যে শেষের সংখ্যা থেকে প্রথমে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 5,
5 থেকে আমরা কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ 5 ছোট, আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয় বিয়োগ করতে গেলে, তাই না? এখন এই 5কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র 5। এবার পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে আমরা 1কে ধার করে 5-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এবারে কিন্তু 9-এর চাইতে অনেক বড় হয়ে গেল, তাই না? এখন 15 থেকে তো আমরা 9কে বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা, কিভাবে বিয়োগ করব বলো তো? আমরা এই 9-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই, তাই না? দেখো, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখো এতগুলো সংখ্যা পাচ্ছি। তোমরা কিন্তু এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে করগুলো রয়েছে, এই কর গুণেও বা কর ব্যবহার করেও কিন্তু তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারো। আচ্ছা, আমরা এখানে গণনা করি কয়টি সংখ্যা পাচ্ছি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6টি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 6। আচ্ছা, এবার যদি এই আগের দুটো অঙ্ক লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 7, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 7 নেই। কেন? কারণ 7 থেকে আমরা 1 ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 7 এখন হয়ে গেল 6। আচ্ছা, এবার 6 থেকে যদি নিচের 4কে বিয়োগ করি তাহলে কত থাকে? কিভাবে বের করব? 4-এর পর থেকে এবার আমরা 6 পর্যন্ত গণনা করব। দেখো, 4, 5, 6। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, 2টি। এই জন্য আমরা এখানে লিখে দেব 2। এখন শেষে টি রয়েছে, আমরা লিখে দেব টি। এই যে 26 পাচ্ছি, 2, 10, 6, 26, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি রাজুর যেহেতু মার্বেল কম আছে, তার মানে রাজুর মার্বেল কম আছে কতটি? 26টি। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব সুতরাং রাজুর কম আছে, বা রাজুর মার্বেল কম আছে। রাজুর মার্বেল কম আছে কতটি? 26টি। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখে দেব 26টি। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? আচ্ছা, আমরা প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি। দেখো, বলা হয়েছে মা এবং মেয়ে, তাদের দুজনের বয়স একত্রে 70 বছর। একত্রে মানে কি? মানে একসঙ্গে হচ্ছে দুজনের বয়স 70 বছর। হ্যাঁ, এবারে বলা হয়েছে মেয়ের বয়স 22 বছর। হ্যাঁ, মায়ের বয়স কত? আচ্ছা, মেয়ের বয়স যদি 22 বছর হয় তাহলে মায়ের বয়সটা কিভাবে বের করব? খুবই সহজ একটি অঙ্ক কিন্তু বন্ধুরা। এই দেখো, দুইজনের বয়স যেহেতু একসঙ্গে 70 বছর, তাহলে এই 70 বছর থেকে মেয়ের বয়স কত? 22 বছর। মেয়ের বয়সটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, দুজনের বয়স থেকে যদি মেয়ের বয়সটাকে আমরা বাদ দিয়ে দিই, মানে এই 22কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কার বয়সটা থেকে যাবে? শুধুমাত্র মায়ের বয়সটা কিন্তু থেকে যাবে, তাই না? তার মানে 70 থেকে আমরা 22কে বিয়োগ করলেই পেয়ে যাব মায়ের বয়স কত, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 5-এর 2 নাম্বার দিয়ে লিখব মা ও মেয়ের বয়স। মা ও মেয়ের বয়স একত্রে কত বছর দেওয়া রয়েছে? একত্রে আমাদের কিন্তু দেয়াই রয়েছে 70 বছর। আমরা লিখলাম 70 বছর। মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। এখন এই দুজনের বয়স যেহেতু 70 বছর, 70 বছর থেকে আমরা কার বয়সটাকে বাদ দিব? মেয়ের বয়সটাকে বাদ দিয়ে দিব, তাই না? তাহলেই কিন্তু আমরা মায়ের বয়সটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে মেয়ের বয়স কত দেওয়া রয়েছে? আমাদের বলা হয়েছে মেয়ের বয়স 22 বছর। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে মেয়ের বয়স। দেখো, মেয়ের বয়স, মেয়ের বয়স কত বছর? আমাদের বলা হয়েছে 22 বছর। তাহলে আমরা কিন্তু এই 70-এর নিচেই লিখব 22। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের আগেও বলেছি এখানে বছর রয়েছে, বছর লিখে দিব। আমি আগেও তোমাদের বলেছি যে সংখ্যার নিচে কিন্তু সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন 70 থেকে যেহেতু আমরা 22কে বিয়োগ করবো, এই জন্য কী করবো? এখানে একটি বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিব, তাই না? এবারে আমরা এইভাবে সোজা করে একটি দাগ দিব। আচ্ছা, এখন যদি 70 থেকে 22 বিয়োগ করি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা এই দেখো মেয়ের বয়স যেহেতু 22 বছর, এই মেয়ের বয়সটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু এখানে শুধুমাত্র মায়ের বয়সটা থেকে যাবে, তাই না? তখন আমরা মায়ের বয়স পেয়ে যাব। আচ্ছা, এবারে বিয়োগ করো।
দেখো 0 থেকে আমরা কি 2কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট, এটিকে আগে 2-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? ও রয়েছে শুধুমাত্র 0। আমরা এবারে এই পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1কে ধার করে এই 0-এর কাছে আমরা নিয়ে আসবো, তাই না? আচ্ছা, 7-এর কাছ থেকে 1 ধার করে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। 10 থেকে কিন্তু এবারে 2কে বিয়োগ করা যাবে, তাই না? কারণ 10 কিন্তু বড় 2-এর চেয়ে। আচ্ছা, এখন কিভাবে বিয়োগ করব? আমরা 2-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। তাই না? দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10 পর্যন্ত কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 8। এবারে যদি আমরা আগের দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, 7 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য এই 1 কমে গিয়ে 7 এখন হয়ে গেল 6। এবার দেখো 6 থেকে যদি নিচের 2 বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা এবারে কিভাবে বিয়োগ করব? আমরা 2-এর পর থেকে কিন্তু 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 2, 3, 4, 5, 6। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা এখানে লিখে দেব 4। ঠিক আছে? তাহলে আমরা মোট কত পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 48। 4, 10, 8, 48 বছর। শেষে বছর রয়েছে, আমরা এখানে লিখে দেব বছর। আচ্ছা, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? মায়ের বয়স হচ্ছে 48 বছর। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব সুতরাং মায়ের বয়স কত বছর? 48 বছর। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 48 বছর। আচ্ছা, তাহলে আশা করি এটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। ঝুমুর বয়স 24 বছর। রুমুর বয়স কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। তাহলে কি বড়? ঝুমু কিন্তু 8 বছরের বড়, এটি বলা হয়েছে। ঝুমু বড় এবং রুমু কিন্তু ছোট। তাহলে এবারে বলা হয়েছে কি বলা হয়েছে? ঝুমুর বয়স হচ্ছে 24 বছর। ঝুমু কিন্তু বড়, তাই না? তাহলে ঝুমুর বয়স হচ্ছে 24 বছর। এবারে বের করতে বলা হয়েছে রুমুর বয়স কত। আচ্ছা, ঝুমুর বয়স যদি 24 বছর হয়, রুমুর বয়স কিভাবে বের করব? আমাদের কি বলা হয়েছে? ঝুমু হচ্ছে 8 বছরের বড়, তাই না? এখন ঝুমু যদি 8 বছরের বড় হয়, তার মানে কি রুমু হচ্ছে কি 8 বছরের ছোট। আবারও বোঝার চেষ্টা করো। ঝুমু যেহেতু 8 বছরের বড়, তার মানে রুমু কি? রুমু হচ্ছে 8 বছরের ছোট। আচ্ছা, তার মানে ঝুমুর যে বয়স হবে তার চাইতে 8 বছর কম হবে কার? রুমুর, তাই না? রুমুর কিন্তু 8 বছর কম হবে, কারণ সে ছোট। আচ্ছা, এখন বলা হয়েছে কি ঝুমুর বয়স হচ্ছে 24 বছর। ঝুমুর বয়স কয় বছর? 24 বছর। তাহলে ঝুমুর বয়স যদি 24 বছর হয়, রুমুর বয়স কি আরও 8 বছর কম, কারণ সে কিন্তু 8 বছরের ছোট, তাই না? তাহলে এই ঝুমুর বয়স থেকে যদি আমরা 8কে বিয়োগ করি, 8 বছরকে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব রুমুর বয়স কত, তাই না? তার মানে এই 24 থেকে বিয়োগ করবো কত? 8। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা এই অঙ্কটিকে এইভাবে করে লিখতে পারি, যেহেতু রুমু 7 বছরের ছোট, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু রুমু, আমরা কি লিখতে পারি? যেহেতু রুমু, দেখো যেহেতু রুমু 8 বছরের ছোট, তাই না? 8 বছরের ছোট, সুতরাং রুমুর বয়স এখন আমরা কি করব? একটু সমান চিহ্ন দিয়ে ঝুমুর বয়স থেকে আমরা কিন্তু এই 8কে বিয়োগ করে দেবো, কারণ ঝুমুর থেকে কিন্তু রুমু 8 বছরের ছোট। তাহলে ঝুমুর বয়স কত? ঝুমুর বয়স কিন্তু 24 বছর, তাই না? আমরা এখানে লিখলাম 24 থেকে আমরা বিয়োগ করব কত? বিয়োগ করব কিন্তু 8কে, আমরা লিখে দিলাম 8। 24 বিয়োগ 8 বছর। ঠিক আছে, এখন এই সমানের নিচে আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন তোমরা কিন্তু একটু আগেও শিখেছো যে কিভাবে পাশাপাশি বিয়োগ অঙ্ক করতে হয়, তাই না? আমরা কি জানি? এই শেষের অঙ্ক থেকে শেষের অঙ্ককে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 4, এখানে রয়েছে 8। আমরা কি 4 থেকে 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ
এই 4 কিন্তু ছোট, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, তাই না? এখন এই 4কে আমরা কীভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 4। এবার এই পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে আমরা 1 ধার করে ওর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 4 মিলে হয়ে গেল 14, তাই না? তার মানে 14 থেকে আমরা এবারে 8কে বিয়োগ করতে পারবো। আমরা কিভাবে বিয়োগ করব? 8-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা কিন্তু শেষে লিখে দেব 6। আচ্ছা, শেষে কেন লিখলাম? কারণ শেষের দুটি অঙ্কের কাজ করে কিন্তু আমরা 6 পাচ্ছি, এজন্য আমরা শেষে লিখে দিলাম 6। এবার যদি শুরুর অঙ্ক থেকে শুরুর অঙ্ককে বিয়োগ করো, এখানে শুরুতে দেখতে পাচ্ছি 2, এখানে কিন্তু শুরুতে কিছুই নেই, তাই না? কিন্তু এখানে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, 2 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এজন্য এই 1 কমে গিয়ে 2 হয়ে গেল এবারে শুধুমাত্র 1, তাই না? 1 থেকে আমাদের কিন্তু এখানে বিয়োগ করার মতো আর কিছুই নেই, তাই না? তাহলে 1 থেকে যেহেতু বিয়োগ করার কিছু নেই, এজন্য সেই 1টাকে আমরা এর সামনে লিখে দিব। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল? 1, 10, 6, 16 বছর। এই যে শেষে বছর রয়েছে, আমরা লিখে দেব বছর। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? রুমুর বয়স হচ্ছে 16 বছর। ঠিক আছে, আমরা এখানে লিখবো হচ্ছে উত্তর কি লিখবো? রুমুর বয়স, দেখো রুমুর বয়স 16 বছর, 16 বছর। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।